হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মধ্যে এমন একটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আপনাদের জন্য একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি চাষিকে আপনি পরে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজের মুখে এসে আপনাকে মিলন করে কথা বলবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দূরসম্পর্কের চাষি, তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোটো অথবা আপনার সমবয়সী। তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে এবং তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, তাকে সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিন ধরে আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং অনেকভাবে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু সে সেটা বুঝেও অবুঝের মতো ভাঙ করে এবং বুঝেও বোঝে না এমন ভাব করে এবং সে যখন আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, তার ভাবটা এমন হয়ে যায় যে সেই একমাত্র পৃথিবীতে সুন্দরী নারী, তার থেকে আর সুন্দরী নারী নাই। এমনভাবে ভাব দেখায় আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায়, আর আপনি তার দিকে দুই চোখ ভরে শুধু তার দিকে তাকায় থাকেন আর মনে মনে কল্পনা করেন। বাস্তবে মুখ ফুটে বলতে পারেন না, মনে মনে কল্পনা করেন তাকে যদি কাছে পাইতেন, তাকে যদি ধরতে পারতেন এবং তার হাতে যদি মিলন করতে পারতেন, সহবাস করতে পারতেন, এগুলো ভাবেন শুধু, কিন্তু মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারেন না। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করলেই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের চাষিকে আপনি ভোগ করতে পারবেন। সেটি আপনার নিজের হোক অথবা আপনার দূরসম্পর্কের হোক এবং সে আপনার বয়সে বড় হোক, ছোট হোক অথবা সমবয়স হোক, কোনো সমস্যা নাই হোক। আর এই নকশাটি শুধু একমাত্র চাষের উপরে প্রয়োগ করতে পারবেন। চাষি ছাড়া অন্য কারোর উপর যদি প্রয়োগ করেন, কাজের ফলাফল কিন্তু পাবেন না গো। শুধুমাত্র চাষের উপরে প্রয়োগ করে তাকে আপনি পরে নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন। আর সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনে সে আপনার জন্য পাগল হয়ে থাকবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে এবং যখন যেটা চাইবেন এবং তার রূপ যৌবন আপনাকে সব কিছু বিলিয়ে দিবে, উজাড় করে দিবে এবং তাকে আপনার জন্য সে সুপিয়ে দিবে, এক কথাই। আর তার চারিপাশে শুধু আপনি থাকবেন। আর এটা কিন্তু গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে কী করলে খুব সহজে আপনি আপনার চাষিকে আপনি পটাতে পারবেন এবং পটায় নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তাকে আপনি হাতে পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তাকে আপনি ভোগ করতে পারবেন, কীভাবে কী করলে ভিডিওর মধ্যে আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল বিস্তার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনারা কিন্তু কাজ করবেন এই মন মানসিকতা নিয়ে যে আমি এই নকশার দ্বারা কাজের ফলাফল পাবোই পাবো, এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর যদি এই মন মানসিকতা নিয়ে কাজ করেন, কাজ করে রাখলাম, হলে হলো, না হলে নাই, তাহলে কিন্তু কাজ সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না। মন মানসিকতা করবেন, কাজের ফলাফল আমি পাবোই পাবো, এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা খালি অক্ষর করে পালন করবেন, তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। বন্ধুকে গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবেন আপনার। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে পর আমার টিম নাম্বার 10 নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, কথা না করে এই কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে তাহলে নকশাটা অঙ্কন করবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নাম লেখা আছে কালো কালি কলম দিয়ে, নাম লিখতে হবে, কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, নাম লিখতে হবে। আর যদি নাম লাল কালি কলম দিয়ে অঙ্কন করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। নাম কালো কালি কলম দিয়ে আপনাকে লিখতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাকতে হয়, তাহলে শরীরটা আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে পারবেন শুধুমাত্র এক কথাই, আপনি শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করতে পারবেন না। শুধুমাত্র শুক্রবার দিনই নকশাটি অঙ্কন করতে পারবেন, শরীর পাক রেখে এবং গোপনীয়ভাবে নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটাকে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে একটি লাল কালি কলম এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি সাদা ফ্রেশ খাতার পাতা আপনি একটু সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। লাল কালি কলম দিয়ে যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে, তেমন করে আপনারা যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন স্ক্রিনে দেখে দেখে। অঙ্কন করে নেওয়ার পরে কালো কালির কলম দিয়ে আপনাকে লিখতে হবে, প্রথমত এই নামের জায়গায় লিখতে হবে আপনার শাশুড়ির যে নাম, সেই নামটি লিখতে হবে। আর এই নামের জায়গায় লিখতে হবে আপনার নিজের নামটি।
লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে এই নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনাকে রাখতে হবে 1 ঘন্টা। রাখার পরে ওই 1 ঘন্টা আপনি ঘড়ি ধরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটা আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে 1 ঘন্টা পর আপনি আপনার বাম হাত দিয়ে নকশাটি যেখানে রাখছেন আপনার শরীরের ওইখান থেকে আপনার বাম হাত দিয়ে নকশাটা আপনি উঠাবেন। উঠানোর পরে আপনার বাম হাতের তালুতে নেবেন। তালুতে নেওয়ার পরে আপনি আপনার যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে চাষির পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন, ওই চাষির বাসার পিছন সাইডে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে দিয়ে আপনাকে নকশাটি পুঁতে দিয়ে আসতে হবে। আর পুঁতে দিয়ে আসার সময় শুধু তার নাম ধরে 118 বার বলতে হবে, অমুক আমার প্রেমে পাগল হো, 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 অমুক জায়গায় আপনার চাষের নামটি বসাবেন। এভাবে 118 বার বলবেন। বলে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, নিজে থেকে এসে আপনাকে মিলন সবার কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানা ডেকে নিয়ে যাবে। আর তার স্বামীর সাথে 100 বার সমাবাস করলেও সেই স্থির থাকতে পারবে না, তৃপ্তি পাবে না, যখন মানে আপনার সাথে মিলন সবাস না করবে এবং আপনার সাথে মিলন সবাস করার পরে সে তৃপ্তি পাবে এবং সেই স্থির হবে। আর তারপর তাকে যেখানে থাকবেন সেখানে চলে আসবে এবং তার সব কিছু আপনাকে উদ্ধার করে দেবে। আর এই সম্পর্কে থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, না দয়া করে বিশ্রাম তন্ত্র কাজ সুবিধা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।